তিনি হাকিম। এবার হিকমত শব্দটার সমস্যা হচ্ছে দুই রকম। একদম হচ্ছে মানে আমাদের অনেকের কাছে হাকিম অর্থ কি? জ্ঞানী। তো আলিম অর্থ কি? এই জন্য তো অর্থ ব্যাখ্যা করতে হবে। হাকিম শব্দের হিকমত থেকে একটা অর্থ। হিকমত কি? প্রজ্ঞা, এক অর্থ করে, তাই না? যেই জিনিসটা যেই জায়গায় রাখতে হবে এটা একটা অর্থ, এটা একটা অর্থ। যে কোথায় কি রাখতে হবে এটা হচ্ছে তার হিকমতে থাকা। হিকমত থেকে হইলে হাকিম শব্দটি কেমন। আবার হাকিম শব্দ আরেকটা অর্থ আছে, নির্দেশ দান করা, হুকুম দেয়া। হুকুম থেকেও তিনি হাকিম। তাহলে দুই অর্থ কিন্তু এখানে আছে। আপনি আলিম অর্থ বলে দিলে দুইটা অর্থ হচ্ছে। এজন্য আপনাকে জানতে হবে হাকিম শব্দের দুইটা অর্থ আছে। একটা কি? হুকুম থেকে, আরেকটা কি? প্রজ্ঞা থেকে। হ্যাঁ, একটা হলো হুকুম, একটা হলো যে কোনো জিনিস। আরেকটা অর্থ আছে হাকিমের, সেটা অর্থ হচ্ছে যে প্রজ্ঞা, যেটাকে বলা হয়, অর্থাৎ সবকিছু সুদৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে হাকিম। এলিমের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে। এই জন্য আলিমুল হাকিম এক নয়। আমরা দেশে দেখবেন যে অনুবাদের ক্ষেত্রে বেশিরভাগই করছে তিনি করতেছেন, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু খবর রাখেন। তো সবকিছু ঘুরে কিন্তু জ্ঞানের দিকে চলে গেছে। এই জন্য আমার তাফসিরের মধ্যে দেখবেন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন যেটা উল্লেখ করেছে, আমি সেটা উল্লেখ করেছি, হাকিমের দুই তিনটা উল্লেখ করেছি আমার তাফসিরের মধ্যে। বিশেষ করে এটা পাবেন কোথায়? 3 নম্বর অথবা 4 নম্বর খন্ড, অথবা 4 নম্বর খন্ডের মধ্যে এটা পাবেন, 3য় অথবা 4th খন্ডে সেটা পাবেন। যেটা বাড়তি অংশ পরে যোগ করেছে এটাতে আছে। তো এটাতে আছে হাকিম শব্দ, যেখানে পাবেন সেখানে দেখে নিয়ে বিস্তারিত আছে। আমি তো এখানে বলতে চাই হাকিম শব্দের প্রথমে দুইটা অর্থ করবেন। এক নম্বর হচ্ছে যেটা যিনি সবকিছুকে সুদৃঢ়ভাবে প্রতিস্থাপন করেছেন। সোনা আল্লাহি আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। বুঝছেন? তো ইতকান, যেটা খাবির কেন বলেছে, কারণ ইতকান করছেন। যেমন তিনি পৃথিবীকে এমন জায়গায় রাখছেন যাতে পুড়ে না যায়। পৃথিবী এমন জায়গায় রাখছেন যাতে পুড়ে না যায়। আর নিচেও রাখেন না যাতে কি না হয়, বরফ হয়ে যায়। কথা বলছেন কিনা? আবার ঠিক আছে, প্রত্যেকটা প্রাণীকে তাকে মধুমক্ষিকে কি বলছে, গাছের উপরে যেন করতে, তাই না? বাসা বাঁধতে। কেন? যদি নিচে বাঁধে তাহলে ময়লা ঢুকবে, পানি ঢুকবে, খেয়ে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে। এই জন্য উপর বলছে আওহা রাব্বুকা ইলা নাহলি আন তাখাযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। এটা হিকমতের তার দেখা যায়, সবকিছু সুদৃঢ়ভাবে অবস্থান করা। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আসমানকে, জমিনকে সুদৃঢ়ভাবে তিনি প্রতিস্থাপন করেছেন। এটা হিকমতের অর্থ। এটা নির্দিষ্ট সূরার দিক থেকেও এবং তার পরিণত দিক থেকে, উভয়তে তিনি এই দিক থেকে তিনি হিকমত, হাকিম তিনি। আরেকটা হচ্ছে হুকুমের দিক থেকে, দ্বিতীয় অর্থটা কি? হুকুম। এই হুকুম কয় প্রকার? 2 প্রকার। একটা হুকমে কাউনি, একটা হুকমে কাদারি। হুকমে কাউনি এবং একটা হুকমে শারঈ। হুকমে কাউনি কি? অর্ডার দিয়েছেন সূর্যকে পূর্ব দিক থেকে চলতে, পশ্চিম দিকে চলবে। এক সময় আবার অর্ডার দিবেন পশ্চিম দিকে, পূর্ব দিকে যাবে। হুকমে কাউনি, অর্ডার চলতেছে, এগুলির সাথে শরীয়তের বিধিবিধান জড়িত নাই। এটা একটা হুকুম, আমার আল্লাহ নির্দেশ এটা। যেমন হুকমে কাউনি আরেকটা উদাহরণ হচ্ছে সূরা ইউসুফের মধ্যে আসছে। ইউসুফের বড় ভাই কিটা বলছিলেন যে ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াহকুমাল্লাহ ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। যে আমি জমিন ছেড়ে যাচ্ছি না। আগের বার এক ভুল করেছো ইউসুফকে মেরে, এবারে বনিয়ামিনকে হারিয়ে আরেক ভুল করতে যাচ্ছ। এই জায়গা ছুড়ে আমি যাবো না, আমি বসে থাকবো এখানে, তোমরা যা ঘুরে আসো বাড়ি। কার কাছে পাঠাইছে? বাবার কাছে পাঠাইছে। কি বলছে? ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি, বাবা অনুমতি না দিলে আমি বাড়ি যাব না। হ্যাঁ, আও ইয়াহকুমাল্লাহু লি, অথবা আল্লাহ আমার জন্য মৃত্যুর ব্যবস্থাপনা করে দিবেন। এই যে অর্ডারটা, হুকুমটা, এটা কি? এটা কোনো শরীয়ত না, এটা কি? কাউনি। বুঝা যাচ্ছে কথা? যেখানে কাউনি হুকুম দেখবেন যে কাউনি আছে, আবার হুকমে শারঈ আছে। কেমন হুকমে শারঈ আছে? আল্লাহ তাআলা বলছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য হালাল করা হয়েছে গৃহপালিত চতুষ্পদ জন্তু। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে এর মধ্যে যা তেলাওয়াত করে আলাদা করা। যেমন গাধা হারাম করা হয়েছে, যেমন কুকুর, গৃহপালিত থাকলে কুকুর পালা যাবে না, খাওয়া যাবে না। ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহাল্লিস সাইদ, তবে তখন শিকার হারাম অবস্থায়, ইহরাম অবস্থায় শিকার করতে পারবে না, এটা আর বলে দিছে। ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা তিনি হুকুম করেন। এই হুকুম কি? শারঈ। কারণ আগে হুকুম হালাল হারামের প্রশ্ন আসছে শারঈ। তাহলে বোঝা গেল যে হুকুম কি হয়? শারঈ হয়, হুকুম কাউনি কাদারি হয়। ইজিনও হয় শারঈ, ইজিনও কাউনি কাদারি হয়। অনুমতি শারঈ হয়, অনুমতিও কাউনি কাদারি হয়। তো আমরা এর আগেও জেনেছি
যে কাউনি কাদারি, এরাদাও কাউনি হয়, এরাদাও সারারি হয়, কাউনি হয় কাদারি, কাউনি কাদারি হয়, সারারি হয়। এইভাবে অনেকগুলো জিনিস কাউনি কাদারি হয়, সারারি বিস্তারিত আলোচনা করেছি। আমার যখন ইমাম তাহাবিয়া আলোচনা, যেটা লম্বা আলোচনা ছিল ইউনিভার্সাল ভিশনে, সেখানে ইউনিভার্সাল ভিশন সম্ভবত নাম, ইউনিভার্সাল ভিশনে ইউভিতে, সেখানে 293 না 299টা আলোচনা আছে, দেখে নিন। ওখানে বিস্তারিত আলোচনা করেছে কোন কোন জায়গাতে কিভাবে হুকুম কখন কাউনি হয় কখন সারি হয়, বিস্তারিত আলোচনা আছে, দেখে নিবে। আলাকুল্লাহ আমরা বুঝতে পারছি যে হুকুম কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। প্রথমে কি একটা অর্থ কি, প্রথম অর্থ কি না, প্রথম হুকুম হাকিম শব্দের একটা অর্থে কি অর্থে, প্রজ্ঞা বা মজবুত, দ্রুত দ্রুত সবচেয়ে সুদৃঢ়করণ অর্থে। তখন সেটার অর্থ হয় কি, সেটা হচ্ছে হেকমত অর্থে, হ্যাঁ একমত অর্থে। এবং সেটা এই অর্থে দুই দিক থেকে তিনি হাকিম, কি কি সুরতে বানাতে হবে তিনি ভালো করে জানেন, আবার কি পরিণতি করবে সেটাও তিনি জানেন। আর যখন হাকিম অর্থ হুকুম থেকে হবে তখন কাউনি হবে এবং সারাই দুইটা হবে। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে এই দিক থেকে ওহুয়াল হাকিম আল খাবির, আমরা হুকুম তার হাকিম আল খাবির দুইটা নামও জানলাম আর কি জানলাম, গুণও জানলাম। দেখেন গুণ কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আলিমের জানছি, হাকিমের হুকম, হাকিমের গুণ জানছি না, ওয়াল হাকিম, হাকিমের গুণ আমরা জানতে পেরেছি। হাকিমের দুইটা গুণ, একটা এখন হাকিম এতকান অর্থ আসছে গুণ, আবার হাকিম হুকুম অর্থ আসছে, তো দুইটাই গুণ আমাদের জানা হয়ে গেছে। একটা নামের ভিতরে দুইটা গুণ, একাধিক গুণ থাকতে পারে।